হ্যালো লার্নার। সো আজকে আমাদের লেসনের টপিক হচ্ছে আপওয়ার্কের ব্যাচ সম্পর্কে জানা। আপওয়ার্কের ব্যাচগুলো কী কী এবং রিকোয়ারমেন্টগুলো কী কী সেই ব্যাচগুলো পাওয়ার ক্ষেত্রে, সো ওই বিষয়ে আমরা জানবো। সো আমি একটু আপওয়ার্কের স্ক্রিনে চলে যাচ্ছি। সো আপওয়ার্কের স্ক্রিনে চলে এসেছি আমরা, এখন দেখতে পাচ্ছি। সো আপওয়ার্কে বেসিক্যালি আগে ব্যাচ ছিল একটা রাইজিং ট্যালেন্ট আর একটা ছিল হচ্ছে আপনার টপ রেটেড। সো এই দুইটা ব্যাচই আগে ছিল, বাট এখন আপওয়ার্কে আরও নতুন দুইটা ব্যাচ সংযুক্ত হয়েছে। সো একটা হচ্ছিল যেটা রাইজিং ট্যালেন্ট, অলরেডি বলেছি, আমরা ডিটেলস আলোচনা করছি, আর একটা হচ্ছে টপ রেটেড। সো ব্যাচগুলোর আইকনও চেঞ্জ হয়েছে। অ্যান্ড নতুন যে আরেকটা ব্যাচ নিয়ে এসেছে তারা টপ রেটেড পর, সেটা হচ্ছে টপ রেটেড প্লাস, মানে 3 নাম্বার ব্যাচ। আর 4 নাম্বারটা হচ্ছে এক্সপার্ট ভেটেড। সো এক্সপার্ট ভেটেড সম্পর্কে আর কি তারা তেমন কিছুই বলে নাই। সো ওরা মানে ওদের আপডেট হচ্ছে এটা যে ওরা বলেছে যে এক্সপার্ট ভেটেড ব্যাচটা ওরা সবাইকে দিচ্ছে না। সো যখন এটা আরও অনেক মানুষদেরকে দেওয়ার জন্য অ্যাভেলেবেল হবে তখন ওইটার ব্যাপারে ওরা আরও আপডেট দিবে। সো তখন ডেফিনেটলি আমি আপনাদেরকে আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। সো রাইজিং ট্যালেন্টের ব্যাপারে যদি একটু বোঝার চেষ্টা করি, রাইজিং ট্যালেন্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? 100% কমপ্লিট প্রোফাইল উইথ সায়েন্স অফ গ্রেট এক্সপিরিয়েন্স প্রায়র টু আপওয়ার্ক। আপনাকে আপওয়ার্কে প্রোফাইলটা 100% কমপ্লিট থাকতে হবে, যেটা আমরা একটু আগে কিছুক্ষণ আগে দেখেছিলাম আরেকটা লেসনে। পজিটিভ পারফরমেন্স অন আপওয়ার্ক অ্যান্ড ইনক্লুডিং সাবমিটিং হাই কোয়ালিটি প্রপোজালস অ্যান্ড বিং সিলেক্টেড ফর জবস। আপনাকে পজিটিভ পারফরমেন্স থাকতে হবে আপওয়ার্কে, এবং প্রপোজাল যে সেন্ড করবেন সেখান থেকে জবে হায়ার হতে হবে। আর কমপ্লাই উইথ আপওয়ার্ক টার্মস অফ সার্ভিসেস। আপওয়ার্কের যে টার্মস অফ সার্ভিসেসগুলো আছে সেগুলোর সাথে একত্রিত হয়ে দেন আপনাকে কাজ করতে হবে। দিস ফ্রিল্যান্সার্স অফেন ডোন্ট হ্যাভ এ ফুল ওয়ার্ক হিস্টরি অন আপওয়ার্ক অর এ জব সাকসেস স্টোরি ইয়েট। Whenever you hire talent, remember to evaluate their credentials and discuss your projects with them in detail. So মানে অনেক সময় আছে যে আপনার জব সাকসেস রেশিও পায় না, কারণ জব সাকসেস রেশিওটা কিন্তু আপনার 4 থেকে 5টা প্রজেক্ট কমপ্লিট করার পর পাওয়া যায়। সো অনেক সময় আছে জব সাকসেস রেশিওটা পায় না, তো তখন আর কি তখনও দেখা যায় রাইজিং ট্যালেন্টটা অনেকে পেয়ে যায়। ওটার কোথায় বললো। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রাইজিং ট্যালেন্ট পাইতে হইলে আপনাকে অবশ্যই যে কোনো ব্যাচ পাইতে হইলে আপনাকে রেডিনেস টেস্ট দিতে হবে। সো ওইটা কীভাবে দিবেন, কিভাবে মানে করবেন, তো ওইটা আমি দেখাবো আমাদের আরেকটা লেসনে। তো যাই হোক, আমরা রাইজিং ট্যালেন্ট সম্পর্কে জানলাম, এখন আমরা আরেকটা ব্যাচ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে টপ রেটেড ব্যাচ। তো টপ রেটেড ব্যাচ পেতে মানে টপ রেটেড ব্যাচের একটা বেনিফিট হচ্ছে যে আপনার আপওয়ার্কের যে সকল ক্লায়েন্টগুলো আছে যারা হচ্ছে আপনার কি জানি বলে ওদেরকে, দাঁড়ান একটু নাম মনে থাকে না, ফিচার জব, যেগুলো হচ্ছে ফিচার জব, সেই জবগুলো থেকে আপনার 10% মানে সার্ভিস ফি কাটা হয়। মানে সবসময় তো আপনার রেগুলার ফি হচ্ছে 20%, তো ওইখান থেকে আপনার 10% কাটা হয় ফিচার জবগুলোতে যদি আপনি হায়ার হন সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে যে আপনার জব মানে টপ রেটেড হতে হলে আপনাকে কী করতে হবে? আপনার জব সাকসেস রেশিও, যেটা 4 থেকে 5টা কাজ করার পর আপনি পেয়ে যাবেন, লাইক হচ্ছে এটা। এই যে এটা জব সাকসেস রেশিও 98%। সো এই জিনিসটা আপনাকে মিনিমাম 90% থাকতে হবে। আমার 98% আছে, সো আপনার মিনিমাম 90% থাকতে হবে। Have an up to date and complete freelancers or agency profile, accurately list current availability for new jobs. যাই হোক, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি। টপ রেটেডের ক্ষেত্রে হচ্ছে আপনাকে 90% জব সাকসেস রেশিও থাকতে হবে, এবং যদি আমরা মাই স্ট্যাটস থেকে একটু ফলো করি রিকোয়ারমেন্টটা, তাহলে আরও ক্লিয়ার হবেন বিষয়টা। যেমন দেখেন, জব সাকসেস স্কোর, ইউর জব সাকসেস স্কোর রিফ্লেক্টস হাউ ওয়েল ইউ ডেলিভার গ্রেট রেজাল্টস ফর ইউর ক্লায়েন্টস, ইট আপডেটস এভরি 2 উইকস। সো জব সাকসেস রেশিও নিয়ে আমরা আর একটু ডিটেলস বলবো, নো প্রবলেম। সো এইটা হচ্ছে ব্যাজেস। উই রিওয়ার্ড সাকসেস অ্যাট ইচ স্টেজ ইন ইউর আপওয়ার্ক জার্নি উইথ এ ব্যাজ দ্যাট হেল্পস ইউ উইন মোর ওয়ার্ক ফ্রম টপ ক্লায়েন্টস। এখানে এখন দেখাচ্ছে না, এটা হচ্ছে বা আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেলে বা কাজ কমপ্লিট করলে তখন দেখাবে। সো এখানে আগে দেখাই, তো যাই হোক আমি এটা কেটে দিচ্ছি। তো টপ রেটেড হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে 13 সপ্তাহ একটা রেশিও মেনটেন করে চলতে হবে। মানে প্রথমত আপনাকে 90% জব সাকসেস রেশিও মেনটেন করতে হবে, দ্বিতীয়ত আপনার $1000 আর্নিং থাকতে হবে। এই দুইটা জিনিস আপনি একটা না 13 সপ্তাহ পর্যন্ত যদি কন্টিনিউ করতে পারেন, মানে ধরেন আপনি $1000 আর্নিং করলেন এবং জব সাকসেস রেশিওটা 90% আছে, এখন আর্নিং তো আর কোনোদিন কমবো না, কিন্তু জব সাকসেস রেশিও কমে যেতে পারে। কেন? আপনি যদি খারাপ সার্ভিস দেন। সো খারাপ সার্ভিস দেওয়া যাবে না, ভালো সার্ভিস কন্টিনিউসলি দিতে হবে। এইভাবে করে আপনি যখন 13 সপ্তাহ পার হয়ে যাবে তখনই আপনি টপ রেটেড ব্যাচটা পেয়ে যাবেন। দেন হচ্ছে টপ রেটেড প্লাস।
এটার ক্রাইটেরিয়াটা কী কী? হ্যাভ আর্নড অ্যান্ড মেনটেন টপ রেটেড স্ট্যাটাস, টপ রেটেড ব্যাচটা আপনি পাওয়ার পর সেটাকে পারফেক্টলি মেনটেন করতে হবে। ফ্রিল্যান্সার্স হ্যাভ 10K ইন টোটাল আর্নিংস ওভার দ্য লাস্ট 12 মান্থস, লাস্ট 12 মাসে আপনার $10,000 আর্নিং করতে হবে। দেন হচ্ছে এজেন্সিজ হ্যাভ 20K প্লাস ইন টোটাল আর্নিং, যদি এজেন্সি অ্যাকাউন্ট হয় তাহলে $20,000 আর্নিং থাকতে হবে লাস্ট 12 মাসে। আর কোনো নেগেটিভ কোনো মানে আউটকাম পাওয়া যাবে না, নেগেটিভ কোনো ফিডব্যাক পাওয়া যাবে না। আর হচ্ছে এক্সপার্ট ভেটেড যেটার কথা বললাম, এটা হচ্ছে আসলে এটা মানে দ্য টপ 1% অফ ট্যালেন্ট অন আপওয়ার্ক। আপওয়ার্কের সমস্ত ফ্রিল্যান্সারদের মধ্যে যারা ট্যালেন্ট ফ্রিল্যান্সার তাদের মধ্যে থেকে 1% হয় এইটা। 1% ফ্রিল্যান্সারদেরকে এই ব্যাচটা দেওয়া হয়। এটা খুবই মানে এক্সপেন্সিভ একটা ব্যাচ, সো খুবই ভ্যালুয়েবল একটা ব্যাচ, বাট এই ব্যাচটা সবাই এখনও পায় না। তো এই ব্যাচের ক্ষেত্রে কিছু আছে মানে ক্যাটাগরিজ আছে। আমি যদি একটু ব্যাচটার ব্যাপারে দেখেন, ওরা আসলে নিজেরা এখন পর্যন্ত এক্সপার্ট ভেটেড ব্যাচটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে নাই। ওরা নিজেরাও এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে কনফিউজড আছে ব্যাচটা নিয়ে। যেমন অ্যান এক্সপার্ট ভেটেড ব্যাচ অন ইয়ার প্রোফাইল দ্যাট ডিসপ্লেস টু আপওয়ার্ক এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস ক্লায়েন্টসে। এই ব্যাচটা পাওয়ার পর আর কি আপনার জন্য তখন একজন পার্সোনাল আপওয়ার্কের টিম ম্যানেজার অলওয়েজ আপনার সাথে থাকবে, আপনার প্রোফাইল রিভিউ করবে সবসময় আপনার হয়ে, তখন আপওয়ার্কের ক্লায়েন্টদের কাছে আপনাকে রিপ্রেজেন্ট করবে। তো অনেক দিক থেকে বেনিফিট আসবে। সো যখন এক্সপার্ট ভেটেড ব্যাচ নিয়ে আরও ডিটেলস ডেসক্রিপশন আসবে তখন আমি আপনাদেরকে জানাবো, বা আমি আরেকটা লেসন ক্রিয়েট করে ফেলবো তখন এক্সপার্ট ভেটেড নিয়ে। সো এটা হচ্ছে ব্যাচ। সো আপনাদের ফার্স্টে টার্গেট থাকতে হবে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা যেন আপনারা এনি হাউ কালেক্ট করতে পারেন। এই ব্যাচের অনেকগুলো বেনিফিট আছে, ক্লায়েন্ট তখন দেখে। দেন হচ্ছে ওয়ান টাইম বোনাস অফ 30 ফ্রি কানেক্টস, আপনি 30টা ফ্রি কানেক্ট পাবেন। সো এটার অনেক বেনিফিট আছে, আপনারা ট্রাই করুন ফার্স্টে রাইজিং ব্যাচটা কালেক্ট করে নেওয়ার জন্য। তারপরে টার্গেট থাকবে আপনাদের টপ রেটেড ব্যাচটা কালেক্ট করার জন্য। সো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আই থিঙ্ক ব্যাচগুলো সম্পর্কে আপনারা জেনেছেন। সো টার্গেট নিয়ে কাজ করবেন যে আমাকে এই ব্যাচটা যেভাবেই হোক আর্ন করতে হবে। তো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সো এই লেসনটা এখানেই শেষ করছি।